আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি। ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। بسم الله الرحمن الرحيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى ومن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. متفق عليه. বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে আমরা মূল হাদিস পাকের পাঠ শুরু করছি। সব থেকে প্রথম লেখক যে হাদিস উল্লেখ করেছেন, এই হাদিসটা খুব মশহুর হাদিস, আমরা ওয়াজ নসিহতে খুব শুনি। নিয়ত সংক্রান্ত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়ত হিসাবে ধরতে হবে। এই প্রথম হাদিস লেখক এইটা এখানে উদ্ধৃত করেছেন। মূল যে কিতাব, এই কিতাবটা কিন্তু এখনো শুরু হয়নি। মূল কিতাব শুরু হবে ওর পর থেকে। কিতাবুল ঈমান, লেখক ঈমানের অধ্যায় দিয়ে কিতাব শুরু করতে, কিন্তু এই ঈমানের অধ্যায় দিয়ে ঈমানের আলোচনা করার আগে লেখক নিয়তের আলোচনা। এটা শুধু এই মুহাদ্দিস নন, প্রায় মুহাদ্দিসই এরকম করেছেন। বিশেষ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন ওহী সংক্রান্ত আলোচনা দিয়ে। ওহী বাবুন বদউল ওহী, ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে আসবে ইত্যাদি এইসব নিয়ে আলোচনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সব থেকে প্রথম আলোচনা উনিও কিন্তু ওই আলোচনা শুরুর আগে এই নিয়তের হাদিসটা আগে এনেছেন। এক বড় মুহাদ্দিস আছেন হযরত আব্দুর রহমান ইবনে মাহদী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছেন যে যে ব্যক্তি কোনো দিন সংক্রান্ত কিতাব লিখবেন, তা উচিত এই হাদিসটা প্রথমে লেখা, তারপরে তিনি যা আলোচনার বিষয় তা তিনি লিখবেন, কিন্তু প্রথমে হাদিসটা আলোচনা করা। কারণ এটাই হচ্ছে সমস্ত কিছুর মূল। ঈমান এবং আমালে সালেহা, ঈমান এবং আমল, এই সব কিছুর মূলে হলো ঈমান, নিয়ত। ঈমান কবুল করবে, ঈমান আনবে, নিয়ত যদি ঠিক না থাকে, লোক দেখানো ঈমান আনে, সেই ঈমানের তো কোনো দাম নেই। আর ইবাদত বান্দিগিও যা করবে, যদি নিয়ত ঠিক না থাকে, তারও কোনো দাম নেই। সেই জন্য সব থেকে প্রথম নিয়তটা আমাদের দুরুস্ত করতে হবে সঠিক। এই জন্য এই সব কিতাবেই, মানে এই হাদিসটা প্রায় হাদিসের সব কিতাবেই আছে। তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাহেব মিশকাত, যিনি কি মিশকাত শরীফ লিখেছেন, ইনি আর কয়েকজন মুহাদ্দিস, ওনারা হাদিসটাকে একদম শুরুতে এনেছেন। উদ্দেশ্য হচ্ছে যে যারা এই হাদিসের কিতাব পড়তে চাইছো, আগে তোমরা নিয়তটা ঠিক করো। এই উদ্দেশ্যে উনি হাদিসটা আগে লিখেছেন, যে নিয়ত ঠিক হওয়া যায়। নিয়ত যদি ঠিক থাকে সব ঠিক, নিয়ত যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক। আমল আমরা যা করছি না, আমলের মধ্যে তাসির পয়দা হবে নিয়তের বরকত। নিয়ত ঠিক থাকলে আমল ঠিক থাকবে, নিয়ত গন্ডগোল হলে আমল গন্ডগোল। যেমন ধরুন, ওলামায়ে কেরাম বলছেন পানির নিজস্ব কোনো স্বাদ আছে, বলতে পারবেন? বলতে পারবেন। পানির নিজস্ব স্বাদ, পানি টক না মিষ্টি না ঝাল, নিজস্ব কোনো স্বাদ পানির বলা মুশকিল আছে। বলতে আপনি চিনি দিলে মিষ্টি হবে, টক জাতীয় কিছু দিলে টক হবে, ঝাল জাতীয় কিছু দিলে ঝাল হবে, নিজস্ব কিন্তু ওর কিছু স্বাদ। ঠিক সেই রকমই যে কোনো আমল, এই আমলের নিজস্ব তাসির কিছু, নিয়ত যেমন হবে তেমন তাসির তৈরি। আমল করার ক্ষেত্রে যদি নিয়ত ভালো থাকে, তাসির ভালো হয়, ফল ভালো পাওয়া যাবে। নিয়ত খারাপ হয়, ফল খারাপ।
এই জন্য একটা হাদিস পাক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমল হলো কাল ওয়াই, একটা পাত্রের মতো, একটা পাত্রের মতো হলো আমল। ইন তাবা আসফালহু তাবা আলাহু, নবীজি বললেন। কত সুন্দর বুঝাচ্ছেন নবী আলাইহিস সালাম। একটা পাত্র যদি ওর নিচে পরিচ্ছন্ন জিনিস থাকে তাহলে ওর উপরেও পরিচ্ছন্ন জিনিসই থাকে। আমি একটা গ্লাসে ধরুন পানি নিচ্ছি, তো গ্লাসের নিচে যদি ময়লা থাকে পানিটা আর স্বচ্ছ হবে না, নির্মল পানি থাকবে। আর ওয়াইন, নবী আলাইহিস সালাম বললেন ওয়াইন ফাসাদা আসফালহু, নিচেটা যদি খারাপ হয়ে যায় তাহলে ফাসাদা আলাহু, ওটাও খারাপ হবে, মানে সবই খারাপ। নিয়ত হচ্ছে সবের গোড়া। নিয়ত ঠিক থাকলে সব ঠিক, নিয়ত ঠিক না থাকলে তার কিছু ভুল হয়। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন। নিয়ত গুণে বরকত আমরা বলি না, নিয়তের উপরই সব। একটা হাদিসে আছে, আমরা অনেকবার শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমলের বাহ্যিক রূপ আল্লাহ পাক দেখেন। আমলের আড়ম্বর কেমন, কে কেমন ভাবে আমলটা করলো, এটা আল্লাহ পাক কখনই দেখেন। তোমাদের কোন মানুষের দেহের গঠন কেমন, এটা আল্লাহ পাক দেখেন, বা আমলের রূপ কেমন, এটা আল্লাহ দেখেন। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরটা দেখেন, এখানে কতটা নিষ্ঠা আছে। এটা হচ্ছে মেন জিনিস, মূল জিনিস। ভিতরটা ঠিক থাকলে সব আমল ঠিক, ভিতর ঠিক না থাকলে সব আমল বেকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে খুব তাগিদ দিয়েছেন, আমলের বাহ্যিকটা মোটেই দেখা হবে না, তোমার নিয়তটা কি সেটা দেখো। অনেক সময় দেখা যায় বাহ্যতা একটা আমল করছি বেশ ভালো, কিন্তু নিয়ত ঠিক নেই, আমলের কোনো দাম। হাদিসে রয়েছে, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে দেখুন নিয়ত কেমন জিনিস, আল্লাহ পাক বাহ্যিকটা দেখেন না। তার উদাহরণ লিখেছেন মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেব মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দে প্রায় 60 বছর হাদিস পড়িয়েছেন, বুখারী শরীফ, জবরদস্ত মুহাদ্দিস। তো উনি লিখছেন যে দেখো আবু লাহাব তার দৈহিক গঠন ছিল খুব ভালো, দেখতে খুব ভালো, এবং উনি লিখছেন আবু লাহাব বলে কেন? লাহাবুন শব্দের মানে হলো আগুনের টুকরো। আবু লাহাবের মুখমণ্ডল এত ঝলমল করতে যেন মনে হচ্ছে আগুন জ্বলছে, চকচক চকচক ঝকমক করতে সবসময়, ওই জন্য ওকে বলা হতো আবু লাহাব, চকচকে মুখমণ্ডল। ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন দেখো অত সুন্দর দেখতে, কিন্তু আল্লাহ পাক তার ক্ষেত্রে বলেছেন কি আবু লাহাব ধ্বংস হয়ে যায়। আকৃতিকে, আকারকে আল্লাহ পাক কোনো মূল্য দিলেন না। উল্টো দিকে মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেব মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখো, ঠিক ওর উল্টো দিকে আবু লাহাব যত দেখতে সুন্দর, আবু লাহাব ঠিক ততটাই দেখতে খারাপ। আবু লাহাব যত দেখতে সুন্দর, হযরত বিলাল ঠিক ততটাই কুৎসিত। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাহ্যিক আকার আকৃতি খুব সুন্দর নয়, ঠিক কথাই, কিন্তু আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। কেমন ইজ্জত দিয়েছেন? হাদিস পাকে রয়েছে, মিশকাতে আসবে ইনশাআল্লাহ। একদিন ফজরের নামাজ পড়া হলো, নামাজ পড়ে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলাল শোনো তো। গেলেন বিলালের দিনের সামনে, বললেন আচ্ছা বিলাল কি আমল করো বলো তো, তুমি কি আমল করো? কেন হলো? বলে কিছু একটা আমল তুমি আমল করো না, তোমার আমলটা আল্লাহ পাক খুব পছন্দ করে। আমি আজকে জান্নাতে গিয়েছিলাম, নবী আলাইহিস সালাম বললেন স্বপ্নে আজকে জান্নাতে ঘুরছি, আর তোমাকে দেখছি আমার সামনে সামনে ঘুরছো। জান্নাতে আমি ঘুরছি, সাহেব করছি, তো তোমাকে দেখছি আমার সামনে ঘুরছো। আমি অবাক, তুমি আমার সামনে সামনে যাচ্ছ, আমি তোমার পিছনে পিছনে, কি আমল করো? কোন আমলের ওসিলায় তোমাকে আল্লাহ পাক এই মর্তবা দান করবেন? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমল তো এমন কিছু নেই, তবে একটা কথা, যখনই উযু করি হুজুর, আমার একটা মনে হয় যে আমার একটা হক হয়ে উপর একটা হক এসে গেল নামাজে, তখনই উযু করে আমি দু রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ি। রাসূল আলাইহিস সালাম বলেন হ্যাঁ, এর ওসিলায় তোমাকে আল্লাহ পাক এই মর্তবা দিয়েছে। তাহলে দেখুন দুটো দিক, আবু লাহাব দেখতে কত সুন্দর, কিন্তু নিয়ত ঠিক নেই, পরিষ্কার নেই, কল্প পরিষ্কার নেই, বলে কোনো মূল্য নেই, আল্লাহ পাক বলেন তুই ধ্বংস হয়ে যায়। আর বিলাল রাদিয়াল্লাহু উল্টো দিকে
কুৎসিত, কিন্তু ভিতরটা পরিষ্কার বলে আল্লাহ পাক ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাকাম। তো ওলামায়ে কেরাম বলতে চাইছেন যে নিয়ত হচ্ছে আমাদের সবের গোড়া, এই হচ্ছে সব। নিয়ত ঠিক থাকলে সব ঠিক। এই জন্য আমরা যে আমলটাই করব, আমলের আগে নিয়ত যেন পরিষ্কার থাকে। আল্লাহ পাক হাদিস পাকে রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমালা ইল্লা মা কানা খালিসান লাহু। আল্লাহ পাক সেই আমলটাকেই কেবল গ্রহণ করবেন যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা। ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমালা ইল্লা মা কানা। এই দেখুন, ইন্নাল্লাহা প্রথমে লা বলা হলো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু, আল্লাহ গ্রহণ করবেন না, আর তারপরে বললেন ইল্লা। এই প্রথমে লা আর তারপরে ইল্লা, এসব ব্যাকরণের ব্যাপার, আমরা জটিল আলোচনায় যাব না। আমি বোঝাতে চাইছি যে এই লা আর ইল্লা দিয়ে যে কথাটা নবী আসলাম বোঝাতে চাইছেন, ওর মধ্যে একটা গুরুত্ব পয়দা করা হচ্ছে। যে আমল আল্লাহ পাক কবুল করবেনই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি কার খুশনুদি হাসিল করার জন্য না হবে, ও আমলে কিচ্ছু না। এই জন্য যে কোনো কাজ করব, যে কোনো কাজ নিয়ত আমার স্বচ্ছ হতে হবে। লেখক এইটা আমাদেরকে বোঝাতে চাইছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাই করেছেন, যে এত কষ্ট করে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা লিখেছেন, প্রায় 17 বছর সময় লেগেছে ওনার কিতাবটা লিখতে। প্রায় 17 বছর সময় লেগেছে। হাদিস কটা লিখেছেন? 7000। বুখারী হিসেবে হাদিস কত আছে? 7000 আর কয়েক, 275 বছর। এই 7000 হাদিস লিখতে 17 বছর সময় লাগে? 17 বছর সময় লেগেছে। এই 7000 হাদিস 17 বছর ধরে লিখেছেন, কত মেহনত করেছেন, বিশাল ইতিহাস। তো বলার উদ্দেশ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই জন্য হাদিসটা শুরুতে দিয়েছেন, যে এত মেহনত করে হাদিসগুলো লিখলাম, লেখার পরে যারা আমার এই হাদিসের কিতাব পাঠ করবে, তোমাদের নিয়ত যদি স্বচ্ছ না থাকে, তাহলে আমার এই পড়ে কিছু লাভ নেই। ওই জন্য আগে নিয়তটা ঠিক করো। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের প্রথম কথা হলো, লেখক আমাদেরকে বোঝাতে চাইবেন যে নিয়তটা আগে পরিষ্কার। এই হাদিসটা আমরা যেটা পড়লাম, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন। এই হাদিসে মিশকাত শরীফে কোনো সনদ সূত্র কিছু নেই। আমি হাদিসটা কার থেকে শুনেছি, তিনি কার থেকে শুনেছেন, এটাই হচ্ছে ইসলামের একটা স্বাতন্ত্র্য। এটাই হচ্ছে শরীয়তের একটা বুনিয়াদি জিনিস। যার থেকে আমি শুনলাম তিনি কোন পর্যায়ে। আমরা স্কুলে পড়াশোনা করি, আমি বলি, আপনি আচ্ছা ওই মাধ্যমিকে ওই ইতিহাসটা কার কাছে পড়েছিলেন, কোন স্যারের কাছে? হয়তো বলতে পারবো অমুক স্যারের কাছে। আচ্ছা, উনি কোন স্যারের কাছে পড়েছিলেন? আর বলতে পারবো। জি, আর বলতে পারবো। আপনি আমাকে জিজ্ঞেস করুন, বুখারী শরীফ কার কাছে পড়েছি, আমি শাহ ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত ঠিক বলবো। আমি কার থেকে পড়েছি, তিনি কার থেকে পড়েছেন, তিনি কার থেকে পড়েছেন, তিনি কার থেকে পড়েছেন। মুহূর্তের মধ্যে এখানে বসে বসে একদম আমার থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এইটা হচ্ছে হাদিস পাকের মানে আজমত। প্রত্যেকটা হাদিস কার থেকে শোনা হলো, তিনি কোন পর্যায়ের মানুষ, সব বর্ণনা করা আছে। কিতাবটা যিনি লিখেছেন, তিনি সূত্রটা লিখেছেন, সনদটা, কিতাব অনেক বড় হয়ে যাবে। শুধু কোন সাহাবী থেকে হাদিসটা এসেছে, ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বাস। উনার থেকে হাদিসটা কে শুনলেন সেটা আর এখানে দেওয়া নেই, তার থেকে কে শুনলেন সেটা আর দেওয়া নেই। অতএব আমাদের ওই সনদ সূত্র আলোচনার দরকার নেই, জটিলতায় যাওয়ার দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হলো। হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন কখন? আমরা আমাদের উস্তাদরা আমাদেরকে তাগিদ দিতেন, আমাদের উস্তাদরা খুব তাগিদ দিতেন এই নিয়তের ব্যাপারে। আমাদের মুফতি সাঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মির্জা শরীফ পড়াচ্ছিলেন, ওখানে ওই হাদিস আছে। আমি বললাম, প্রায় প্রত্যেক কিতাবেই হাদিসটা পাওয়া যায়। উনি পড়াতে আমাদেরকে একদিন বললেন যে, দেখো, এসেছো দিন শিখতে, নিয়ত স্বচ্ছ হওয়া যায়। দিন শিখবো, মানুষের কাছে দিনের আলো পৌঁছাবো, মানুষ তোমার থেকে কিছু উপকার পাবে দিন সংক্রান্ত, এই নিয়ত তোমার থাকা। দুনিয়ার কোনো লোভ লালসা ইচ্ছা তোমার থাকা চলবে। এবারে তোমার সংসার কি হবে, ভবিষ্যৎ কি হবে, উনি আমাদেরকে পরিষ্কার বললেন, তোমার ভবিষ্যৎ কি হবে, তোমার ভবিষ্যতের ঠিকাদারি দারুল উলুম নেয়, সেটা তোমার বাপ বুঝবে তোমার ভবিষ্যৎ। আমরা তোমাকে দিন শেখাবার দায়িত্ব নিয়েছি, তোমার ভবিষ্যৎ কি হবে তোমার বাপ বুঝবে, তার দায়িত্ব নেই। ছেলেটা ভবিষ্যৎ কি হবে, ব্যবসা করবে, কি করবে, সে তোমার বাপ বুঝবে। কিভাবে তোমার সংসার চলবে, কিভাবে তোমার ভবিষ্যৎ কি হবে, ও দায়িত্ব আমাদের। তো বারবার তাই
আমি পড়েছি আল ওয়াহিদ সালাসা বলে একটা কিতাব আছে, হাজরত শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী উস্তাদ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী কানপুরে একটা মাদ্রাসায় পড়াতেন। তো মাদ্রাসায় পড়ান, মাদ্রাসার বছরে একটা করে জলসা হয়, পাগড়ি দেওয়া হয়। হিন্দু মাদ্রাসায় হাফেজ সাহেবদের পাগড়ি দেয়, আর মৌলানা মাদ্রাসায় মৌলানা সাহেবদের পাগড়ি দেয়। মৌলানা মাদ্রাসায় পাগড়ি দেওয়া হবে, তো পাগড়ি দেওয়ার জন্য খাস মেহমান হিসাবে উস্তাদকে দাওয়াত করেছে, হুজুর আপনি একা দিতাম। শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী গেলেন, লোকজন এসেছে, ওয়াজ জলসা হচ্ছে, তিনি আলোচনা করছেন। পুরো হাদিসের ব্যাখ্যা করতে করতে হাদিসটার অনেক গভীরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে হাদিসের মধ্যে কি দর্শন ফালসাফা খুব আলোচনা করতেন, এমন জটিল আলোচনা সবার মাথায় ঢুকবার। আর ওই এলাকায়, কানপুর এলাকায় কোন বড় পণ্ডিত মানুষ, আধুনিক শিক্ষিত কেউ ছিল, সে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির নামে বলতো যে দেওবন্দের বহুত বড় আলেম, উনি হাদিস কোরআন বোঝে, বিজ্ঞান দর্শন কি বোঝে। ঘটনা চক্রে সেই লোক সেই দিন ওই শেখুল হিন্দের আলোচনা শুনতে এসে সামনে বসে আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী ওই মাদ্রাসাতেই থাকেন, ওই আল কথা সবসময় কানে পড়ে। উনি দেখলেন বা আজকে তো দারুণ ওষুধ হচ্ছে, ওর সামনে বসে আছে আর বলে বিজ্ঞান দর্শন কি বোঝে। উস্তাদ হচ্ছে আলোচনা শুরু করে যে বিজ্ঞান কাকে বলে আজকে বুঝতে পারে। আলোচনা করতে করতে শেখুল হিন্দ বললেন যে দেখুন, বিজ্ঞানের আলোচনা, দর্শনের আলোচনা তো উদ্দেশ্য না, হাদিসটা বোঝাতে গিয়ে আলোচনাটা আমি এনেছিলাম। তাকে আলোচনা এখানে শেষ করে মূল আলোচনায় ফিরে আসি। যেই বলেছেন আশরাফ আলী সাহেব থানভী সঙ্গে সঙ্গে উঠে গিয়ে কানে কানে বলছি, হুজুর আরেকটা আলোচনাটা কোন আলোচনা, এই যে আলোচনা করছি কেন, ও যে সামনে একজন বসে আছে, ও সবসময় বলে ও মৌলানা হাদিস কোরআন বোঝে, ও বিজ্ঞান দর্শন কি বোঝে। আজ বেটা বুঝবে যে আমার উস্তাদ হাদিস কোরআনও যেমন বোঝে, বিজ্ঞান দর্শন তেমন বোঝে, তাই নাকি? বললো হ্যাঁ। বলে বাবা ওয়াজ হয়ে গিয়া, চলো আল্লাহ মানি, তো আসে জলসা শেষ। কি হলো? তার শ্রোতা একবারে বিমোহিত হয়ে পড়েছিল শুনে, ওয়াজ শুনতে শুনতে, হুজুর কি হলো? বলে থানভী সাহেব বলে না, আর এতক্ষণ ওয়াজ করছিলাম খালিস আল্লাহর জন্য, এবার ওয়াজ হবে আমি কত বিজ্ঞান দর্শন বুঝি ওটা বুঝা পাচ্ছি, অথবা আরো ওয়াজ হবে। এইটা হচ্ছে নিয়ত, এইটা এই মুহাদ্দিসরা বুঝাতে চাইছেন আমাদের, যে নিয়ত তোমার এই ওয়াজ। কোনো একটা কিতাবে পড়েছিলাম, আমি রেফারেন্স দিতে পারবো না, ভুলে গেছি কোন কিতাবে পড়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বুকে চেপে বসেছেন, তাকে কতল করবে, জবা করবে, সে সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু ছেড়ে দিলেন। কেন? এতক্ষণ করেছিলাম আল্লাহর জন্য, এখন যে নফসানিয়াত এসে আমার মুখে ছুটে দিলেই নফসানিয়াত এসে যাবে, কোনো দাম নেই, মুআমালার কোনো মূল্য নেই। এইটাই মুহাদ্দিস বুঝাতে চাইছেন যে নিয়ত ঠিক করো, নিয়ত ঠিক না থাকলে কিছু না। যাই হোক, তো আমাদের আমলের মূল উদ্দেশ্য থাকবে এটা। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন কখন? যখন কোরআন পাকের আয়াত নাযিল হয়, কোরআনের আয়াতটা কেন নাযিল হয়, কোন মুহূর্তে নাযিল হয়, তাকে শানে নুজুল বলে। ওর প্রেক্ষাপটটা কি, তেমন হাদিস পাকে আছে। এই হাদিসটা নবী কেন বলেছিলেন, তার প্রেক্ষাপট কি, কোন কারণে বলেছিলেন, একে শানে উরুদ বলে। কোরআনের আয়াত হলে শানে নুজুল, আর হাদিস হলে শানে উরুদ। সব আয়াতের শানে নুজুল পাওয়া যায় না, ঠিক তেমনি সব হাদিসেরও শানে উরুদ নবীজি কেন বলেছিলেন পাওয়া যায়। তবে এই হাদিসটার ব্যাপারে পাওয়া যাচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা যখন হিজরত করে চলে এলাম মদিনা তৈয়বায়, তো আমাদের মধ্যে একজন লোক সেও হিজরত করে এলো। আমরা এসেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালনের জন্য, নবীজি হুকুম দিয়েছেন বা এই যে মাদ্রাসা চলছেন, হুজুর নিজে যে হিজরত করছেন, আমরা হিজরত করে এলাম। আর ওই লোক হিজরত করেছিল একটা মেয়ে মানুষকে পাওয়ার, একটা মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। হযরত উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম, মহিলার নাম, তিনি মুসলমান, ঈমানওয়ালা। তো সেই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। মহিলা বলল আমি তো হিজরত করে মদিনা তৈয়বায় চলে যাচ্ছি, আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে তুমিও মদিনা তৈয়বায় হিজরত করে আসো। তো সে বাচ্চারা সেই হিজরত করেছিল, ওনাকে ওই মহিলাকে বিয়ে করায়। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন পড়লো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, দেখো ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমল যা কিছু হবে নিয়তি ছাড়া।
এখানে একটা বিষয় বুঝবার, সেটা হচ্ছে নবীজি বলছেন আমল নিয়ত হিসাবে গণ্য, একটু জটিল বিষয়। সেটা হচ্ছে আমল নিয়ত হিসাবে গণ্য হবে মানে কি? আমল গণ্য হবে কি? আমল ধর্তব্য হবে কি? আমলে কি ধরা হবে? আমলটা ঠিক হলো কিনা ধরা হবে, না আমলের সওয়াব নিয়ত হিসাবে ধরা হবে? আমি একটু ক্লিয়ার করি। আমলটা সহি হলো কি হলো না, যথার্থ কি যথার্থ নয়, এটা বিচার হবে নিয়তের ভিত্তিতে, না আমলের সওয়াব পাওয়া যাবে কি যাবে না, এটা বিচার হবে নিয়তের ভিত্তিতে। এর উপরে অনেক মশলা নির্ভর করে। যদি বলা হয় যে আমল ধরা হবে সহি হলো কিনা নিয়তের ভিত্তিতে, মানে নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমলটা সহি শুদ্ধ হবে, নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আমলটা শুদ্ধ হবে। এটা সবাই জানে, নিয়ত যদি ঠিক থাকে তবে আমলটা শুদ্ধ হবে। আমি নামাজ পড়ছি, যদি নামাজ পড়ার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা না হয়, লোককে দেখানো যদি উদ্দেশ্য হয়, তাহলে আমার আমলটা তো যথার্থ হলো না, শুদ্ধ হলো। এই একটা বিষয়। আর তার সাথে সাথে আমল পাওয়ার জন্য, আমলের নেকি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য নিয়তটা শুদ্ধ হতে হবে। এখন এই হাদিসে কোনটা বলতে চাওয়া হয়? হানাফি মুজতাহিদ তারা গবেষণা করেছেন, গবেষণা করে তাদের মতে যে হাদিসে দুটোই বলা হচ্ছে, আমলের জন্য নিয়তটা আমল সহি হওয়ার জন্য ঠিক হতে হবে, সওয়াব পাওয়ার জন্য নিয়ত থাকতে হবে। এই যে সওয়াব পাওয়ার জন্য নিয়ত থাকতে হবে, এটা বোঝা গেল কি? এখানে সওয়াব কথাটা তো লেখা নেই। এই হচ্ছে হাদিসের গবেষণা। মুহাদ্দিসরা একটা হাদিসকে নিয়ে বহুত গবেষণা করেছে। এই হাদিসটা এই সব কথাটা এর উপর দেয়। যেমন এর পরে নবী আসলাম বলি ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমল নিয়ত হিসাবে ধরতে। তারপর নবীজি কি বললেন? ওয়াইন্নামা লিমরিইন মা নাওয়া, যে যেমন নিয়ত করবে সে তেমন পাবে। এই পাবেটা কি পাবে? ফল পাবে। জি, নেকি নিয়ত করলে নেকি পাবে, গুনাহ নিয়ত করলে গুনাহ পাবে। এই ফল পাবে, এই মা নেওয়া এখান থেকে বেরোলো, তাহলে সওয়াব এখানে ঢোকানো আছে, এইখান থেকে কথা বেরোলো। তাহলে নিয়তের সওয়াব, সওয়াবের নিয়ত থাকলে সওয়াব পাবে, সওয়াবের নিয়ত না থাকলে সওয়াব পাবে। এখন মশলা আসছে এবার, নামাজ পড়বো, নামাজের জন্য নিয়ত করা শর্ত, নিয়ত করা শর্ত। নামাজের মশলায় আমরা অনেক হয়তো জানি 13টা শর্ত আছে, কিছু বলে ভেতরে, কিছু বাইরে। ও আলোচনা ইনশাল্লাহ আগে আসবে, তখন আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। এখানে শুধু এতটুকু বলি যে নামাজের জন্য নিয়ত করা শর্ত। কি নামাজ পড়ছি, কোন অর্থের নামাজ পড়ছি, সেটাকে আগে নির্ণয় করতে হবে, নাহলে নামাজ। উজুর ব্যাপারে কিন্তু মশলা হচ্ছে নিয়ত করা শর্ত। বিনা নিয়তেও উজু হয়ে যাবে, বিনা নিয়তে নামাজ হবে না, কিন্তু বিনা নিয়তে উজু হয়ে যাবে। ধরুন একটা মানুষ গোসল করে, গোসল করে জোরে নামাজ পড়ছে, উজু করেনি, কোনো অসুবিধাই নেই। গোসল করেছে যখন, উজুর যে 4টে অঙ্গ ধুতে হয়, 3টে অঙ্গ ধোয়া, একটা মশা করা, এটা হয়ে গেছে যখন, উজু হয়ে গেছে। নিয়ত নাই তো, সে নিয়ত নাই করুক, উজুর নিয়ত তার নাই থাকে, গোসল করে নিল, উজু হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি নবীজিকে অনেকবার দেখেছি গোসল করে নামাজ পড়তে লেগে যেতেন, উজু করতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন গোসল করে নামাজ পড়তে লেগে যেতেন আর উজু করতেন। উজু করতেন না কেন? উজুর অঙ্গগুলো ধোয়া হয়ে যায়, ধোয়া হয়ে গেলে উজু হয়ে গেল। মশলা কিতাবে এমনও লেখা আছে, ধরুন একটা মানুষ পুকুরের পাশ দিয়ে যাচ্ছে, কোনো কারণে কোনো ভাবে পুকুরে পড়ে গেছে, পুকুরে পড়ে গিয়ে পুরো ভিজে গেছে, হাত মুখ পা পুরো ধুয়ে গেছে, মাথাও ভিজে গেছে, তাহলে 4টে অঙ্গ ধোয়া মশা করার সাথে হয়েই গেল, অতএব তার উজু হয়ে গেল, অতএব তার উজু হয়ে গেল। উজু না করে যদি সে নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা। কিন্তু উজু তো নিয়ত করা নিষেধ, ওই উজুর যে একটা স্বভাব সেটা পাবে। এই হচ্ছে উজুর যে একটা স্বভাব আছে না, সেই স্বভাবটা পাবে। কেন? ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমলের স্বভাবটা নিয়ত হিসাবে ধর্তব্য। স্বভাবটা পাবে নিয়ত করলে, উজু নিয়ত করে কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়ে উজু অঙ্গগুলো ধোয়া হয়ে গেছে, নিয়ত যেহেতু করে নেই, সেই জন্য নেকিটা পাবে না, কিন্তু আমলটা যথার্থ, আমলটা ঠিক হয়ে গেছে, উজুটা হয়ে গেছে।
তো এই হলো মোটামুটি হাদিস পাক নিয়ে আলোচনা। এরপরে কিছু মশলা, এই হাদিস থেকে কি কি মশলা আমরা জানতে পারছি, এগুলো কিতাবটা খোলো, একটা একটা করে পড়াবো। আজকে তো আমাদের খুব ক্ষমা চেয়ে নিয়েছি, আজকে দিতে পারলাম না হাদিসের বইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সেই গন্ডগোলটা হয়ে গেছে, যে একটু বলে আগামী সপ্তাহে হয়ে যাবে। সেগুলো কিতাব একটা কিতাব নিয়ে সবাই দেখুন না, একজন পড়ুন না একটু, এই যে এইখানে আমি একটু ব্যাখ্যা করে দেবো আচ্ছা, হাদিসের উদ্দেশ্য। হ্যাঁ, যাদের একজন আছে দেখুন না, হাদিসটা তো আচ্ছা। একটু অংশ পড়া হলো, তারপর পড়ুন। হ্যাঁ? আচ্ছা, হাদিসটা পড়ে দিন, জি। হাদিসটা পড়ে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়তের উপরই সমস্ত কাজ নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করেছে। সুতরাং যে হিজরত করে এক মিনিট। এই যে নবী আসলাম নিয়তের হাদিসটা বললেন, আমি বললাম না হিজরত সংক্রান্ত ব্যাপার, ওই কাহিনীটা শোনার পর নবীজি বললেন, এই জন্য হিজরত কথাটা এখানে আসে। নামাজ রোজার কথা নবীজি বলেন কেন, নিয়তের কথাটা বলেইছিলেন হিজরতের ব্যাপারটা শোনার পরে, এই জন্য হিজরতের কথাটা আসে। সুতরাং যে হিজরত করে আল্লাহ ও তার রাসূলের দিকে, তার হিজরত হয় আল্লাহ ও তার রাসূলের দিকে। যে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্যই হবে, সে নেকি পাবে। আর যে হিজরত করে দুনিয়া লাভ করা অথবা কোনো নারীকে বিবাহ করার দিকে, তার হিজরত হয় তারই দিকে। সুতরাং তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যার জন্য সে হিজরত করেছিল। হাদিসের উদ্দেশ্য, আলোচ্য হাদিস দ্বারা মুসলমানদেরকে নিয়তের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। ইসলামে নিয়তের গুরুত্ব অত্যধিক। যেমন বলা হয়, নেক নিয়তে কাজ করে বিফল হলেও তার জন্য পুরস্কার রয়েছে, আর বদ নিয়তে চেষ্টা করে ব্যর্থ হলেও এর জন্য শাস্তি রয়েছে। দেখুন নিয়তের গুণাগুণ। নেক নিয়তে একটা মানুষ কাজ করতে চেয়েছিল, কাজটা করতে পারেনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাসাই শরীফে রিওয়ায়াত আছে, একটা মানুষ সে শুয়েছে, দাতা আহাদুকুম ফিরাশহু, বিছানায় এসে শুয়েছে, ওয়া নাওয়া, আর নিয়ত করে, কি নিয়ত করেছে, যে ভোরবেলা উঠবো তাহাজ্জুদের নামাজ পড়বো। নবীজি বলছেন বিছানায় শুয়েছে, শুয়ে ওয়া নাওয়া, নিয়ত করেছে ভোরবেলা উঠবো তাহাজ্জুদের নামাজ, ফাগালাবাতহু আইনাহু, কিন্তু তার চোখ তার উপর জয়ী হয়ে গেছে, মানে নবী আসলাম বলছেন ঘুম খুব জোর ধরে গেছে আর ভোরবেলা উঠতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকালবেলা যখন উঠছে, সকালবেলা মানে ফজরের ওয়াক্তে, এই যে তাহাজ্জুদটা পড়া হলো না, আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওকে তাহাজ্জুদের নেকিটা দিয়ে দাও। এই যে বলা হলো, কি হলো তাহলে দেখুন, নিয়ত করেছিল কিন্তু আমলটা করতে পারেনি, নিয়ত করেছে কিন্তু আমল করতে পারেনি, তা সত্ত্বেও আল্লাহ পাক নেকি দান করলেন। তাহলে বোঝা গেল আমলের থেকে নিয়তটা মেয়ে, এটা বোঝাতে চাও। অন্য হাদিসে এই মেশকাতি আসবে, মেরাজ সংক্রান্ত যেখানে আলোচনা আসবে একবারে শেষ দিকে, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা মানুষ নেকি কাজ করবার ইচ্ছা পোষণ করেছে, ওয়ালাম ইয়ামাল, ইচ্ছা করেছে একটা নেকির কাজ, যে কোনো ব্যাপারে একটা নিয়ত করেছিল, আজকে আসরের নামাজ পড়ে 100 বার দুরূদ শরীফ পড়বো, কিন্তু আসরের নামাজ পড়ে আর খেয়াল নেই, তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছে, নিয়ত তো করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে আল্লাহ পাক একটা নেকি দান করবে, একটা নেকির কারণে, নিয়ত করার কারণে একটা নেকি দান করবে। আর যদি নিয়ত অনুযায়ী কাজ করে ফেলে, তাকে আল্লাহ পাক 10টা নেকি দান। এই হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে নিয়ত এমন জিনিস, যে বান্দা যদি নিয়ত করে কাজটা নাও করতে পারে, নেকি কাজ নাও করতে পারে, তাহলেও কিন্তু সেটা ফল পাবে, সওয়াব পাবে। তার উল্টো দিকে গুনাহ করবে বলে নিয়ত করেছিল, কিন্তু গুনাহটা করা হয়নি, তার শাস্তিও সে পাবে, নিয়ত নেই। এখানে একটু ব্যাখ্যা আছে, হাদিসে আলোচনা আসবে আগে, সেখানে যাব, সব আলোচনা একসাথে করলে সব জটিল হয়ে যায়। এইখানে একটা খালি আমরা বুঝে দিই যে গুনাহ করবে বলে নিয়ত করেছিল, কিন্তু গুনাহ কাজটা করতে পারেনি। একটা হাদিসে আছে তার জন্য কোনো গুনাহ লেখা হবে না, অন্য হাদিসে আছে তার জন্য গুনাহ লেখা হবে। কথাটা বুঝে নেন, গুনাহ করবে বলে নিয়ত করেছিল, কিন্তু গুনার কাজটা করতে পারেনি। যেমন নেকি করবে নিয়ত করেছিল, নেকি কাজটা করতে পারেনি, কিন্তু আল্লাহ পাক নেকি নিয়তের ওসিলায় দান করেছেন নেকি। কিন্তু গুনাহ করবে বলে নিয়ত করেছিল, কিন্তু গুনাহটা করা হয়নি। একটা হাদিসে আছে তার জন্য আর গুনাহ লেখা হবে, আর একটা হাদিসে আছে তার জন্য গুনাহ লেখা হবে। তফাৎ হচ্ছে এই যে
মানে সংকল্প করা, একটা গুনাহ করার যে প্ল্যান পরিকল্পনা করা, এটা তফাৎ আছে। একটা হলো মনে মনে এসেছিল, খুব গুরুত্ব দিয়ে যে কাজটা আমি করবো, এই ধরনের খুব বড় ধরনের গুরুত্ব দিয়ে মানে ইচ্ছা পোষণ করেনি, মনে মনে আসছিল একটা এরকম কাজ করলে হতো। তারপর আর কাজটা করার সুযোগও হয়নি, আর এই ব্যাপারে জোরও দেয়নি, এই ব্যাপারে আর তার গুনাহটা লেখা হয়। আর একজন কি করেছে, গুনার পরিকল্পনা করেছে এবং করার জন্য খুব চেষ্টাও করেছে, কিন্তু ফেলিয়ার হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, একে কিন্তু গুনার নেই, মানে গুনাটাও দেওয়া হবে। এ ব্যাপারে হাদিস পাক রয়েছে, গুনাহ নিয়ত করেও যদি ব্যর্থ হয়, যে কিতাব লিখছেন না, যে গুনাহ করবো বলে নিয়ত করেও ব্যর্থ হলেও তাকে সেই শাস্তি দেওয়া হয়। এই শাস্তিটা দেওয়া হবে কিভাবে? হাদিস পাকে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, যখন দুটো মুসলমান দুটো তলোয়ার নিয়ে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে। ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, দুই মুসলমান দুটো তলোয়ার নিয়ে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে, অর্থাৎ মারামারি করবে। এখন দুজনের হাতেই তলোয়ার, দুজনেই মারামারি করছে, করতে করতে একজন অপরজনকে হত্যা করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে হত্যা করে দেওয়া হলো, যে হত্যা করলো মহাপাপ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামে যাবে। কাল কাতিল, ও জাহান্নামে যাবে, মানুষ খুন করেছে। ওয়াল মাকতুল, আর নিহত ব্যক্তি যে খুন হলো, ও জাহান্নামে যাবে। তো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিরকম বিচার? ও তো বেচারা মার খেয়ে গেল, ওর মানে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুযোগ পায়নি বলে তাই নাই, ও তো দিত। ইন্নাহু কানা হারিসান আলা কাতলিহি, ইন্নাহু কানা হারিসান আলা কাতলিহি, ও তো খুন করার জন্য উদ্গ্রীব হয়েছিল, সুযোগ পায়নি, ব্যর্থ হয়ে গেছে। এই যে খুন করার জন্য উদ্গ্রীব হয়েছিল, হারিস এই যে হয়েছিল, এই যে নিয়ে, এই জন্য ওকে গুনাহটা ভোগ করতে হবে। এটাই লোক বোঝাতে চাইছেন, যে নেকির কাজে নিয়ত করে যদি ব্যর্থ হয়, নেকির কাজটা করতে না পারে, তাকেও নেকি দেওয়া হবে। আর গুনাহ করার পরিকল্পনা করে, পরিকল্পনাটা খুব ওজনদার হতে হবে, কিন্তু না আল্লাহ পাক আরহামুর রাহিমিন, নেকির ব্যাপারে হালকা ইচ্ছা করলেও, সংকল্প করলেও আল্লাহ পাক সে কাজ না করলেও নেকি দেবেন। গুনার ব্যাপারে কিন্তু দৃঢ় সংকল্প হলে তবে গুনাহ লিখবেন, না গুনাহ লিখবেন, এটা বলতে চাওয়া। জি জি। তারপরে যেমন নিরপরাধীকে হত্যা করার চেষ্টা করে অকৃতকার্য হলেও তার জন্য শাস্তি অবধারিত। শুধু নেক নিয়ত বা নেক সংকল্পের জন্য একটা পুরস্কার রয়েছে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, তাবুকের যুদ্ধে অংশগ্রহণে কতিপয় অক্ষম সাহাবীর দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের বলেছিলেন, এরা মদিনায় থেকেও সওয়াবে তোমাদের অংশীদার। জিহাদে যেতে পারেনি, কিন্তু নিয়তটা ছিল যাবো বলে। নবীজি বললেন, এরা মদিনায় থেকে গেছে, জিহাদে যায়নি, কিন্তু তাহলেও তোমরা যারা জিহাদ করেছো, তোমরা জানো কি পেয়েছো, এরা ঘরে বসে বসে তাই নাকি পেয়েছে, নিয়তের রসিদ, এইটা বোঝাতে চাওয়া হচ্ছে। মহান আল্লাহর কাছে কোনো কাজের পুরস্কার পেতে হলে তা একমাত্র তারই উদ্দেশ্যে করতে হবে। অন্য কারো কিংবা অন্য কোনো উদ্দেশ্যে কৃত কোনো কাজের পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে না। অপর এক হাদিসে এটা উল্লেখ রয়েছে যে এরূপ কাজের পুরস্কার আল্লাহর কাছে চাওয়া হলে তিনি বলবেন, যার উদ্দেশ্যে তুমি এই কাজটি করেছিলে তারই কাছে এর পুরস্কার অন্বেষণ করো। গায়রুল্লাহর কাছে তো চেয়েছিল, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করতে চেয়েছিল, আল্লাহ বলবেন তার কাছে নেকি দিয়ে এসো, বাস ঠিক আছে। এবারে মশলাগুলো এতে বোঝা যায় যে মানুষের পাতায় দেখুন, যাদের কিতাব রয়েছে 10 পাতায় মাঝামাঝি করে ওই আনুগত্যশীল ব্র্যাকেটে লেখা আছে, দেখুন ওর নিচেটাই, এতে বোঝা যায়, নতুন প্যারাগ্রাফ আছে, দেখুন। এতে বোঝা যায় যে মানুষের ধর্মকর্ম, জীবন মরণ সবই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হওয়া উচিত। নিয়ত ও উপরিউক্ত আলোচনা দ্বারা কয়েকটি মাসাইল বের হয়। এই জাতীয় অন্যান্য হাদিস প্রকৃতপক্ষে এই শ্রেণীর আয়াত সমূহেরই ব্যাখ্যা। 1 নম্বর, নিয়ত অন্তরের সংকল্পেরই নাম। সুতরাং কোনো বিষয়ে নিয়ত করার সময় অন্তরে সংকল্প না করে শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, বরং অন্তরে সংকল্প করে মুখে উচ্চারণ না করলেও চলবে। খুব ভালো করে বুঝে নিন, নিয়তটা অন্তরের ব্যাপার, মুখে উচ্চারণ করলাম কিন্তু মনে নেই, কাজটা করবার ব্যাপারে সংকল্প নিয়ত মনে মনে নেই, মুখে উচ্চারণ করলাম, ওটা নিয়ত হলো না। উল্টো দিকে মুখে উচ্চারণ করা হলো না কিন্তু মনে মনে আছে, তাহলে সেটা নিয়ত হয়ে গেল, আমল হিসাবে দ্রষ্টব্য হবে। 2 নম্বর, নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা শর্ত নয়, কেননা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন বলে কোনো প্রমাণ নেই। সুতরাং মুখে উচ্চারণ না করার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হয়েছে। অবশ্য স্মরণ করার উদ্দেশ্যে মুখে উচ্চারণ করাকে কোনো কোনো ফাকিহ উত্তম বলে বর্ণনা করেছে। নামাজের নিয়ত, রোজার নিয়ত, তারপরে আপনার ওযুর নিয়ত ইত্যাদি ইত্যাদি। এই যে নিয়তগুলো, নিয়তটা করতে হবে ওযুটা বাদে। বাকি আমি তো বললাম ওযুর জন্য নিয়তটা শর্ত না, ওযুর জন্য নিয়তটা শর্ত নাই, বাকি ক্ষেত্রে নিয়ত শর্ত। নামাজ পড়তে গেলেও নিয়ত চাই, রোজা রাখতে গেলেও নিয়ত চাই। রোজা না রেখে যদি কেউ সেহরি খায় তা রোজা হবে না। হয়তো ভাববো যে সেহরি খাবে, রোজা রাখছে না, হতে পারে। আমরা কিতাবে পড়েছি, আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ধরো একটা মানুষ কোথায় নাইট ডিউটি করে, সে ডিউটি সেরে বাড়ি ফেরে ধরো বেলা ভোর 3টে, আর তার মামুল নিয়মই হলো 3টের সময় এসে খেয়ে শুন। এবং রোজার মাসেও সেই 3টের সময় খেয়ে শুচ্ছে। এই 3টের সময় যে খাচ্ছে ও নিশ্চয়ই রোজার জন্য খাচ্ছে, ও তো রোজের কাজ, ও তো রোজই ওরভাবে খায়। অতএব ওই 3টের সময় খেয়েছে, রোজা হবে ও রোজা হবে, ওকে নিয়ত করতে হবে। ইবাদত বান্দেগী সবের ক্ষেত্রে নিয়ত চাই। এই নিয়তটা যে চাই, নিয়ত হলো কলবের ব্যাপার, অন্তরের ব্যাপার। আমরা নামাজ পড়লাম, বাড়ি থেকে বেরোচ্ছি নামাজ পড়বার জন্যই বেরোচ্ছি। তো কিতাবে যেটা বোঝাতে চাওয়া হচ্ছে, নিয়ত মনে মনে সংকল্প, এটাই হচ্ছে মেন নিয়ত। আমি যদি এসে আমরা যেটা পড়ি নয়তো নসলিয়া ইত্যাদি যা কিছু পড়ি, এইটা যদি আমি না পড়ি কোনো অসুবিধা নেই। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম তারা নওয়াইত নসলিয়া ইত্যাদি ভাবে কোনোদিন কখনো নিয়ত করে কিছু পড়েন। সেই জন্য কিতাবের লেখক বলছেন যে আসল মশলা হচ্ছে আমাকে ওই নামায়তন ইত্যাদি পড়ার কিচ্ছু দরকার নেই, আমি আসবো আল্লাহু আকবার, বুঝলেন? আমি তো জোরে না, ও তো সেম বলবো, এই আমি জামাতে নামাজ পড়ছি, ইমামের পিছনে পড়বার জন্যই তো দাঁড়াচ্ছি। আর ইবতিদাই তো বিহাদের ইমাম বলার দরকার। আর ইমাম সাহেব তিনি যখন ওই আপনার সবাইকে ছেড়ে দিয়ে সামনে একলা দাঁড়াচ্ছে, কি করতে দাঁড়াচ্ছে? শুধু নামাজ পড়াবার জন্যই দাঁড়াচ্ছে। এত নিয়ত হয়েই আছে। আর ইমাম উল্লিমান হাজারা মাইয়াহিল ইমাম সাহেবরা বলেন, বুঝতে পারলেন? এগুলো করা হয়েছে কিসের জন্য আলোচনা আসছে। মূল কথা হচ্ছে যে ইমাম সাহেবকেও আমি অমুকের ইমাম হচ্ছি বলবার দরকার নেই, আর ছাত্রকেও মুক্তাদিকেও ইনি আমার ইমাম এ কথা বলার দরকার। আমি সবাই জানি উনি আমার ইমাম, ওনার পিছনে আমি নামাজটা পড়ছি। আর ইমাম সাহেবও জানে যে আমি এখানে নামাজের আমার জন্য স্পেশাল করে যে কাতার সব বিছানো আছে নামাজ পাঠি, ওটা তো ইমামের জন্যই বিছানো আছে, ইমামের জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। তো ইমামকেও আলাদা করে ইমাম হওয়ার নিয়ত মুখে উচ্চারণ করতে হবে না, আর মুক্তাদিকেও মুক্তাদি হওয়ার নিয়ত ইফতারে বিহাদার ইমাম মুখে উচ্চারণ করবার কিছু দরকার নেই। নামাজ পড়তে যে মনে করো নামাজ পড়তে আমি আল্লাহু আকবার, ব্যাস ব্যাস। আপনি আমি বাড়ি থেকে আসছি নামাজ পড়বার জন্যই তো বেরোচ্ছি, ওতে ওই সংকল্প হয়ে গেল। এইটাই মেন। এবারে মশলাটা বুঝি। আমরা দুনিয়াদারি নিয়ে থাকি, একটা বাহ্যিক কাঠামোর একটা মূল্য আছে। যে নামাজের পার্টিতে এসে দাঁড়ালাম, দুনিয়ার সব কাজ করতে করতে তো আসছে, ভিতরে ঢুকে গেলাম, কায়াটা ভিতরে ঢুকলো, মন মিজাজ তো সব দিকে পড়া আছে। গুজরাটে থেকে আমাকে এসেছিল সেবারে একজন আমাকে কাহিনী শোনা, বড় মজাদার কথা এবং অতি বাস্তব কথা। তো জামাতের লোক বলছে যে ভাই আমরা নিয়ত করি মসজিদে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ রাস্তা পড়ছে আল্লাহ। তো গুজরাটের লোক বলছে যে আমরা নিয়ত যেটা করি, জামাতের লোক নিয়ত যেটা করি কি বলি, মুখ মেরা কিবলা কি তরফ, তাই তো ইলাজাতে কাবাতে শরীফাতে বলি। তার মানে কি হলো, আমার মুখটা কিবলার দিকে আর দিল মেরা চারু তরফ। একদম বাস্তব কথা, দিল মেরা চারু তরফ, মন চতুর্দিকে ছড়িয়ে আছে। তো আমার কায়াটা বডিটা ভিতরে ঢুকে গেল মসজিদের ভিতরে ঠিক পাতে, কিন্তু মন তো চতুর্দিকে ছড়িয়েই আছে। এই নামাজের পাঠিয়ে দাঁড়াচ্ছি, নানান খেয়াল মাথায় করে নিয়ে তো মসজিদ ভেতর ঢুকিছি। সেই জন্য কিছু কিছু ফিকাহবিদ তারা বলেছিলেন যে একটা মনে মনে সম্পর্ক করো, আমি নামাজ পড়তে দাঁড়াচ্ছি, সব চিন্তা করলে হবে না। এই যে নামাজ পড়তে দাঁড়াচ্ছি, এটা মুখে মুখে উচ্চারণ করো, যাতে এইদিকে একটা তোমার মনোনিবেশ ঘটে, মনটা এইদিকে আসে নামাজের দিকে, ওইসব আজে বাজে খেয়ালগুলো যাতে তোমার কাছ থেকে সরে যায়।
এইটা কিছু কিছু ফিকাহবিদ নামা বলেছিলেন এরকম একটা মনে মনে মুখে মুখে একটা উচ্চারণ যাতে বলো খেয়ালটা তোমার মধ্যে না থাকে, অন্যান্য খেয়াল না থাকে। এই সেটা কি আরবিতে ওই নয়তো মুসল্লিয়া ইত্যাদি ইত্যাদি যে যেমন পেরেছেন সাজিয়ে দিয়েছে। আমার কথা হলো আমার আর নিয়ে ওই মুখে উচ্চারণ করবার কোনো দরকার নেই, আমি গিয়ে আল্লাহ করে শুরু করে দিই। এখন একটা মানুষ নয়তো মুসল্লিয়া বলে নিয়ত করেছে, তার কি হবে? যেটা আমরা করে থাকি, এটার কি হবে? এ ব্যাপারে মশলা হচ্ছে এই জিনিসটাকে আমরা খুব বেশি হলে জায়েজ বলতে পারি, সুন্নত মোটেই না। জায়েজ আর সুন্নতে তফাৎ আছে। একটা জিনিস জায়েজ হওয়া আর সুন্নত হওয়া দুটোই তফাৎ আছে। একটা উদাহরণ দিই, সুন্নত নামাজের মধ্যে যে সুন্নত কেরাত আমরা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কোন ওয়াক্তের নামাজে কোন সূরা পড়বেন। ফজরে আর জোহরে নবী আসলাম শিখিয়ে দিয়েছেন সূরা হুজরাত 26 পড়ার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ওই সূরা থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন ওয়াস-সামাই যাতিল বুরুজ পর্যন্ত। 26 পারার শেষ দিক থেকে নিয়ে আম্মা পারার অর্ধেক পর্যন্ত, এই 3 পারা 3.5 পারার ভিতর প্রায় 4 পারা হয়ে যাচ্ছে। এর ভিতর যেখান থেকে খুশি পড়ো, ফজরে আর জোহরে এই দোয়া। আমাদের ইমাম সাহেবরা বা সব জায়গাতে ইমাম সাহেবরা এই ফজরের ব্যাপারটা কিন্তু গুরুত্ব একটু জোহরে বলা যায়, ইন্না আতাইনা কুল আল্লাহ। এই যে বড় বড় সূরা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ফজরের বেলায় হচ্ছে, আম্মা তাসালুন ফজরের বেলায় হচ্ছে, জি হালাতা আলাল ইনসানি হিনু মিনাদ দারি ফজরের বেলায় হচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন ফজরের বেলায় হচ্ছে। ওই যেমন ফজরের বেলায় হচ্ছে ঠিক জোহরের বেলাতে ওইটাই তো হবে। জোহর বেলায় ইমাম সাহেব ওই এসে তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি করে সেরে যায়। ফজরটা সুন্নত পালন হয় আর জোহরটা হয় না, এটা আমাদের সুন্নতের খেলাফ। আমরা দমদমে যখন প্রথম মশলা জানি না, গিয়েছিলাম নামাজ পড়তে দমদমে, হযরত মুহাম্মদ তাইসার রহমাতুল্লাহ আলাইহি, এইসব সব জিনিস কিতাব পড়ে হয় না। আকাবির বুজুর্গদের একটু সহচর্য চাই, সোহবত এই জন্য বলা হয়। তো যখন নামাজ পড়লাম যেতাম, গেলাম প্রথম সে জোহরের নামাজ হচ্ছে, সে দাঁড়িয়েই আছে। আমার যে বড় দুলা ভাই নুরুল হক, ওনার বড় ভাই কাজী সাহেব, উনি ইমাম সাহেব, দাঁড়িয়েই আছেন। দাঁড়িয়ে কি পড়ছি রে বাবা? ওই বড় বড় সূরা পড়ছে, বড় বড় সূরা। হয়তো সাহেব হুজুর আর সব উস্তাদ সব দাঁড়িয়ে আছেন, জোহরের নামাজ। তালিমুল ইসলাম একটা মসলার কিতাব আছে, তালিমুল ইসলাম মসলার কিতাব ওই কাজী সাহেবই আমাদেরকে পড়াতেন। উনি পড়াতে পারতেন ওই মশলা, এই এতদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে এই সূরাগুলো তো পড়ে, এই জন্য এত দেরি হয়। আমল ওখানে দেখেছি, আল্লাহ কাছে আমরা দেওবন্দে দেখেছি, এই আমল এইভাবে তো হওয়া উচিত। যাই হোক, এই জি এই বলছি, এই ফজর আর জোহর এই পর্যন্ত। আর আসর আর ঈশা, আসর আর ঈশা এই দুটো হচ্ছে ওয়াস-সামাই ওয়াত তারিক থেকে নিয়ে, মানে ওর পর থেকে নিয়ে লাম ইয়াকুনিল্লাযী ইন্না আনজালনা লাম ইয়াকুনিল্লাযীনা পর্যন্ত, ওখান থেকে নিয়ে লাম ইয়াকুনিল্লাযীনা পর্যন্ত আসরে আর ঈশা এইগুলোর মধ্যে পড়ে। আর বাকি রয়ে গেলে আবার ইদা জুজিরাত থেকে শেষ পর্যন্ত নবীজি বললেন মাগরিবে যাব। এইটাকে বলা হয় সুন্নাত কেরাত। এবার আমি যদি জোহর বেলা হোক, ঈশার সময় হোক, মাগরিবের সময় হোক, আমি যদি 13 পারার গোড়া থেকে এই 13 পারার গোড়া থেকে পড়লাম, এটা সুন্নত কেরাত ছিল, কিন্তু জায়েজ হলো না, জায়েজ না। কথাটা বুঝতে পারছেন? সুন্নত আর জায়েজের তফাৎ আমি বুঝাতে চাইছি। সুন্নত হলো এই, জায়েজ হলো ঠিক সেই রকম ভাবে এই যে নওয়াইতুল মুসল্লি, এটা সুন্নত নয়, জায়েজ বলতে পারে, জায়েজ বলতে পারে। তবে ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, যেহেতু শরীয়তে হাদিস পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে যে প্রমাণিত নয়, ফিকাহবিদরা আমাদের বিশেষ করে যাতে নামাজীদের একটু মনোযোগ সৃষ্টি হয় সেই জন্য করেছিলেন মশলাটা চালু, সেই জন্য আমি করতে পারি, তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। এই হচ্ছে মশলা। অনেক সময় ফর্মুলা অনুযায়ী নিয়ত করতে করতে রুকু ছেড়ে যায়। যাই আমি দেখছি আমার পাশে দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ হাদিস আসবে, ইন্দিওয়াজাতে যেটা পড়ছি ওই আমাদের পার্টিতে দাঁড়িয়ে থেকে পড়বার জিনিস নয়। কিন্তু নবীজি পড়তেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে নিয়ে তারপরে পড়তেন ইন্দিওয়াজাত, কারণ আমাদের ভিতরের দোয়া, আমাদের বাইরে ইন্দিওয়াজাত যেটা আমরা পড়ি, আমরা ওটা কি জানি,
জায়নামাজে দাঁড়াবাদ দেওয়া। জি, জায়নামাজে দাঁড়াবাদ দেওয়া। আসলে নামাজ শিক্ষা যারা লিখেছেন, আমি ভুল বলছি না, তারাও লিখেছেন একেবারে অতি সরল মানুষদের জন্য লিখেছেন। হ্যাঁ, যে মানুষগুলোকে এইভাবে একটা গুছিয়ে লিখে দেয়, একটু যদি নোট কিছু দিয়ে দিতেন একটু সুবিধা হতো, বিভ্রান্তি কিছু থাকতো। যাই হোক, তো এই করতে করতে আমাদের রাকাত ছেড়ে যায়, যাবো আল্লাহু আকবার, ব্যাস নামাজের সামিল হয়ে গেলাম। আচ্ছা, তারপর আচ্ছা, 3 নম্বর মশলা। 3 নম্বর কি আছে? 3 নম্বর না? হ্যাঁ। কোনো কোনো কাজ একাধিক নিয়ত বা উদ্দেশ্য করা যেতে পারে, যথা দরিদ্র আত্মীয়কে দান করা। এখান থেকে আরেকটা মশলা বেরোচ্ছে, এই হাদিস থেকে কি কি মশলা বেরোচ্ছে, এখান থেকে আরেকটা মশলা বেরোচ্ছে, এখান থেকে আরেকটা মশলা বেরোলো যে একটা আমলে একাধিক নিয়ত করা যেতে পারে। আমল একটা করছি আর নিয়ত অনেকগুলো করছি, এটা করা যেতে পারে। যে নবীজি বললেন ওয়াইন্নামা লিমরিন মা নাওয়া, যা নিয়ত করবে সবই পাবে, যা নিয়ত করবে। এই দেখুন, মা, এই মা শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত। মা নাওয়া, যা নিয়ত করবে সবই পাবে। অর্থাৎ আমল করছো একটা, নিয়ত করছো অনেকগুলো। এটা হলো আল্লাহ পাকের দরবার থেকে বড় মেহরবানি উম্মতে মুহাম্মাদির উপর। আমল করছে একটা আর নেকি পাচ্ছে নানান রকম। একদম মসজিদে নামাজ পড়তে যাচ্ছে জামাতে, নিয়ত কতগুলো করেছে, মনে মনে কি হচ্ছে, জামাতের সঙ্গে নামাজ হবে, নামাজ পড়ে দিয়ে হাদিস পড়া হয়, হাদিস শোনা হয়। জি, তারপরে অমুক মুসল্লিটা শরীরটা খারাপ, তুই নামাজটা পড়ে বলতে আবার দেখে আসবে। এই যে নানান রকম নিয়ত করছে, নানান রকম নিয়ত করছে একটা আমলের মধ্যে, তাতেই ও সব নেকি করে পেতে থাকে। এটাই বুঝাতে চাওয়া হচ্ছে। একটা হাদিস আপনাদের শোনাই, সব মিশকাতে ইনশাআল্লাহ আসবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি, উনি গিয়েছিলেন নবীজির কাছে একবার ওয়াজ শুনতে। নবীজি মাঝে মধ্যে মহিলাদের কিছু খাস ওয়াজ, তো মহিলারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, দান খায়রাতের ওয়াজ, খুব দান খায়রাত করো তোমরা। ওনার বিবি বাড়ি ফিরে এলেন, এসে স্বামীকে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়েছিলাম, হুজুর আলাইহিস সালাম আজকে দান খায়রাতের ওয়াজ করলেন, খুব মহিলাদেরকে বললেন খুব দান করো। আমি বাড়ি এসে ভাবছি এখন আপনার ব্যাপারটা কি। উনার স্ত্রী ছিলেন খুব ধনী, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর স্বামী ছিলেন গরিব। আব্দুল্লাহ বিন মাসউদ স্বামীর কিছু নেই, বিবি ছিল অনেক কিছু। তো বিবি বললেন যে আমাকে তো আল্লাহ পাক ধন দৌলত দিয়েছে, ও পৈতৃক সূত্রে পান, যেভাবে উনি পান, আমার অনেক কিছু রয়েছে, আপনার তো কিছু নেই, দান খায়রাত তো নবী করতে বললেন, দেখি অনেক পাওয়া যাবে। আমার মনে মনে হচ্ছিল যে ওই দান খায়রাতটা যদি আমি আপনাকে করি কেমন, স্বামীকেই যদি দান, আপনি তো গরিব, সংসার আমি চালাই, খরচা আমি দিচ্ছি, না চলছে, কিন্তু আপনারও কিছু পয়সা দরকার, আমি যদি দানটা আপনাকে করি এটা চলবে কি না, ভাড়া ঘড়ি দান খায়রাত, এইটা নবীজিকে জিজ্ঞেস করলে এটা ভালো হচ্ছে, আপনি একবার চান। স্বামীকে বললেন আবার নবীজির কাছে, স্বামী বললেন ওয়াজ তুমি শুনে এসেছো, মশলা তুমি জিজ্ঞেস করো, আমি যাবো না, তুমি যাও। তো আব্দুল্লাহ বিন মাসউদ বললেন ঠিক আছে যাক। এই ওনার বিবি গিয়ে নবীজির দরবারে দরজার কাছে গিয়ে যখন হাজির হয়েছেন, তো তখন দেখছে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে। তিনি বলেন কি খবর, কি ব্যাপার? বলে আজকে বয়ান শুনতে এসেছিলাম, নবীজি দান খায়রাতে খুব বয়ান করলেন, তো আমি গিয়ে ভাবছিলাম ঘরে বসে বসে, আমার স্বামী গরিব মানুষ, তো আমি যদি দানটা আমার স্বামীকে করি কেমন হয়, মশলাটা বুঝতে পারছি না, ওই জন্য নবীজিকে জিজ্ঞেস করতে এসেছি। তিনি বললেন আরে আমিও তো এই মশলা জানতে এসেছি। ভালো কথা, তো নবীজিকে জিজ্ঞাসা করা হোক। কি করে জিজ্ঞাসা করা হবে? বললেন আমাদেরকে দেখতে পেয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহু এলেন, তখন ঠিক পর্দার হুকুমটা মনে হচ্ছে নাযিল হয়। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে এলেন, বিলাল রাদিয়াল্লাহু বললেন তুই নবীজিকে মশলাটা জিজ্ঞেস করে এসে আমাদেরকে বলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি, ওনার নাম ছিল জাইনাব। তো জাইনাব বললেন আমরা কে, পরিচয়টা দেবেন, অন্তত আমার পরিচয়টা দেবেন, খালি বলে দেবেন মশলা জানতে। তো উনি গেলেন নবী আলাইহিস সালামের কাছে, যে হুজুর আপনি এই বয়ান করেছেন, এই মশলা উনি জানতে চাইছেন, এই মহিলা এসেছে। নবী আলাইহিস সালাম বললেন কে? উনি বলেছেন নাম বলবে না। নবীজি বললেন কে? উত্তর দেবে কি? উভয় সংকট, এই মানা করেছেন, আর নবীজি বলছেন কে, নবীজিকে তো আর অগ্রাহ্য করা যাবে না। তো হযরত জাইনাব বিলাল যেরকম বলেই ফেললেন হুজুর জাইনাব এসেছে, নাম বলেই দিলেন জাইনাব এসেছে। তো
নবী আসলাম বললেন আইয়ু জায়ানিব, বিলাল কি কথা বলছো? জাইনাব, জাইনাব তো অনেক, কোন জাইনাব পরিচয় দাও। তো বললেন হযরত ইমরাত আব্দুল্লাহ, হযরত ইবনে মাসউদের বিবি জাইনাব। বলল আচ্ছা বলো, ওকে গিয়ে বলগে যাও স্বামীকে দানটা করতে। বললেও দুটো নেকি পাবে, দান করার নেকি পাবে, আত্মীয়তার নেকি পাবে। তাহলে দেখুন একটা আমল একটা, একাধিক নিয়ত, এইটা বোঝাতে চাওয়া হচ্ছে। আমল একটা, একাধিক নিয়ত যদি বান্দা করে, এক আমলের ওসিলায় একাধিক নেকি সিদ্ধ পেতে পারে। মানে দান করার নিয়ত হলো আর আত্মীয়কে হ্যাঁ, সাহায্য করা। এটা আমাদের করা উচিত। সময় অনেক হয়ে গেল মনে হয়, জি। একটু পড়ে দিন। জি, তারপরে আচ্ছা, আর আছে কি? হ্যাঁ, এটা হলো এরূপ কাজের জন্য আল্লাহর কাছে একাধিক পুরস্কারও পাওয়া যেতে পারে যদি কাজ সম্পাদনকালে একাধিক উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখা হয়। 4 নম্বর, হ্যাঁ, মোবা কাজের জন্য আল্লাহর কাছে সওয়াব পাওয়া যায় যদি তা নেক উদ্দেশ্যে করা হয়। যেমন একটা মশলা বের জি। মুবাহ কাজ। মুবাহ বলে কাকে? লা ইসাবু ফাইলুহু ওয়া লা ইযামু তারিকুহু, করলে নেকি নেই, না করলে গুনাহ নেই, একেবারে মুবাহ কাজ। এই হাদিস পাক থেকে বোঝা যাচ্ছে যে কোনো মুবাহ এই ধরনের কাজ যদি নেক নিয়তে করে, তার জন্য আল্লাহ পাক তাকে নেকি দান করেন। একটা হাদিস পাকে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত এক সাহাবীকে দেখা করতে গেলেন, শরীর খুব খারাপ ছিল, প্রায় মানে মরণাপন্ন অবস্থা। নবী আসলামকে দেখা সাক্ষাৎ করতে গেলেন, তো নবীজিকে বলে রাসূলুল্লাহ, আমার তো সময় প্রায় শেষ মনে হচ্ছে, আমার ধন সম্পদ তো অনেক হচ্ছে, আর আমার একটা মেয়ে ছাড়া আর কেউ নেই, ছেলে বলে কেউ একটাই মেয়ে, এত মাল কি করলাম আমি, মনে করছি সব আল্লাহ রাস্তায় দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, একদম চলবে না। তো উনি বলে হুজুর এতটা দান করি করে করে শেষ পর্যন্ত রফা হলো 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ দান কর। নবীজি বলে এটাও বেশি হয়ে যাচ্ছে, অস্ত্রুসু কাসির, এটাও বেশি হয়ে যাচ্ছে। তারপরে নবীজি বললেন যে দেখো, তোমার ধন সম্পত্তি দান করে দেবে, আর আলা ওলাদ পরে ধরে ধরে ঘুরে বেড়াবে, এটা ভালো জিনিস না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন ভাবছো দান করে দাও, দান করলে নেকি পাবে, এই তো। আরে ওই দান যেটা করছো একটা অংশ বাদ দিয়ে আর আওলাদকে যেটা দেবে, আওলাদকে খাওয়ালেও তো নেকি পাবে। এই বুবা, আমরা দুনিয়াদারিতে কি বুঝি, আমার ছেলেপুলের হক আমার উপর, আমার ডিউটি তো ছেলেটাকে মানুষ করতে হবে, এটা তো আমি বাবা, আমার দায়িত্ব পালন করছি, মুবাহ কাজ করছি। কিন্তু আমি যদি নিয়ত এইটা রাখি যে আল্লাহ পাক এই আওলাদ দিয়েছেন, এটা আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানতটাকে সুন্দর করে তৈরি করতে হবে, আমাকে একে দাঁড় করাতে হবে। এবার দাঁড় করানোর জন্য এর পিছনে যা কিছু করা দরকার সব আমাকে করতে হবে, এই নেকি পেতে চাই। নবী আসলাম সেটাই বললেন যে তুমি এটা ভাবছো কেন যে সব দান করে দেবো, ওতে নেকি পাবে, আর এতেও তো নেকি আছে। তারপর নবী আলাইহিস সালাম বললেন হাত্তা লুকমা, এমনকি একটা খাবার পুরো অংশ হাতে নিয়ে তোমার বিবির স্ত্রীর মুখে যদি তুলে দাও, তাতেও তোমার নেকি আছে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এতেও নেকি? বলেন হ্যাঁ। নবী আসলাম কি সুন্দর বুঝালেন, বললেন ওই লুকমাটা, ওই খাবারটা যদি অপরিচিত কোনো মহিলার মুখে তুলে দিতেন কি হতো? বলে হুজুর গুনাহ হবে। বলে ওখানে গুনাহ হবে, তাহলে আল্লাহ এখানে নেকি দেবেন? ওইটা করতে যদি গুনাহ হতো, তাহলে এখানে নিজের স্ত্রীকে দিলে তারা নিশ্চয়ই নেকি দান করবে। এইটাই বোঝাতে চাওয়া হচ্ছে যে মুবাহ কাজের নিয়ত করলে ওতেও নেকি পাওয়া যায়। 5 নম্বরটা বললেন ভাই। মক্কা বিজয়ের পর মক্কা থেকে মদিনায় হিজরতের আবশ্যকতা না থাকলেও দ্বীন ও ঈমানের অশান্তির স্থান থেকে দ্বীন ঈমানের শান্তির স্থানে হিজরত করার আবশ্যকতা এখনো অবশিষ্ট রয়েছে এই শেষ এবং মশলা, কিয়ামত পর্যন্ত থাকবে। শেষ মশলা হাদিস পাক থেকে যেটা আলোচনায় আমাদের দিয়ে আসে, হিজরতের মশলা। নবী এসেম বললেন না হিজরত, কথা হচ্ছে যে এখনো কেউ যদি হিজরত করতে চায়, হিজরত করাটা ঠিক হবে কি হবে না, এই মশলাটা উনি আলোচনা করেছেন। সংক্ষেপে আলোচনার বিষয় হচ্ছে এখানে হিজরতটা নিয়ে। এ ব্যাপারে হাদিস পাকে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা হিজরাতা বাদাল ফাতহি, ফাতহে মক্কার পর আর হিজরত চলছে। নবী আসলাম বলেন ফাতহে মক্কার পর, মক্কা যখন বিজয় হয়ে গেছে, মদিনা তো এবার তো আগেই হাতে এসে গেছে, তারপর মক্কা যখন ফাতা হয়ে গেল, মক্কা মদিনা দুটো জায়গায় আমাদের হাতে, আবার হিজরত করে এখান থেকে ওখানে যাওয়ার দরকার কি আছে? লা হিজরাতা বাদাল। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মক্কা, ফাতহে মক্কা হওয়ার পর আর হিজরত করার দরকার নেই। মুসনাদে আহমদে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হিজরত কি এখনো চালু আছে হুজুর, হিজরত করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বলছো তুমি,
যতদিন তওবা জারি থাকবে ততদিন হিজরতে জারি থাকবে। দেখুন হাদিস দুই রকম হচ্ছে, ভালো করে বুঝে নেন। নবীজি বললেন যতদিন তওবা চালু থাকবে ততদিন হিজরতে চালু থাকবে। তুমি কি বলছো? আর তওবা কতদিন চালু থাকবে? যতদিন সূর্য উঠবে ততদিন তওবা চালু থাকবে। মানে দুনিয়া যতদিন কায়েম আছে, বান্দা যতদিন বেঁচে থাকবে, মরণ পর্যন্ত তওবা করার তার সুযোগ আছে। তাহলে তওবা আর দুনিয়া থাকবে, মানুষ সেই সূর্য কিয়ামত না আসার পর্যন্ত তো দুনিয়া চালু থাকবে। তাহলে যতদিন সূর্য উঠছে ডুবছে ততদিন মানুষ তওবা করতে থাকবে। তাহলে তওবা চালু রইলো, আর যতদিন তওবা চালু রইলো হিজরত ততদিন চালু থাকবে। তাহলে দুরকম হাদিস হয়ে গেল। এখানে বললেন নবীজি ফতেহ মক্কার পর আর হিজরত নয়, আর এই হাদিসে বললেন হ্যাঁ যতদিন তওবা চলবে ততদিন হিজরতে চলবে। এইখানটা বুঝবার আছে। ওই জন্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে কোনো মসলায় গবেষণার আগে আগে সব হাদিস সামনে নিয়ে আসে। আগে এই ব্যাপারে কত হাদিস আছে সব সামনে রাখো, তারপরে গবেষণা হবে, না হয় একটা সে সিদ্ধান্ত হয়ে যাবে। এই দুটো হাদিস সামনে রেখে মুহাদ্দিসরা দু রকম ব্যাখ্যা দিয়েছে। একটা হচ্ছে নবীজি বললেন ফতেহ মক্কার পর আর হিজরত করা যাবে না, আর হিজরত নয়, করা যাবে না নয়, আর হিজরত নয়। আর এখানে বললেন যতদিন তওবা থাকবে ততদিন হিজরত। কথাটা মানে হচ্ছে ফতেহ মক্কার আগে হিজরত করা জরুরি ছিল। হিজরত মানে নিজের দেশটা ত্যাগ করা, এক জায়গা ছেড়ে আরেক জায়গায় চলে যাওয়া। হিজরতের শব্দগত অর্থই হচ্ছে ত্যাগ করা। তো নবীজি বললেন মক্কা মদিনা ছেড়ে মদিনা তৈয়বায় যে যাচ্ছ, এখন হিজরত করার আগে, নবীজি যাওয়ার আগে সেই সময়টা হিজরত করাটা জরুরি ছিল। মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বায় যাওয়াটা জরুরি ছিল, না দিন ইসলামকে বাঁচানো মুশকিল হয়ে যেত। তো সেই সময় যে জরুরি ছিল, ওয়াজিব ছিল, ফরজ ছিল, নবীজি বললেন ফতেহ মক্কার পর ফরজিয়াত খতম হয়ে গেছে, আর ফরজ নেই। কারো ইচ্ছা যাই করতে পারে। এই যে দ্বিতীয় হাদিস যতদিন তওবা আছে ততদিন হিজরত আছে, এটা ঐচ্ছিক ব্যাপার। এই দুটো হাদিস দুরকম। কথা বুঝতে পারছি না, ভুল বুঝাবুঝি না হয়ে যায়। একটা হাদিস বলা হলো হিজরত নেই, আর হিজরত নেই মানে আর ফরজ নেই। আর এই হাদিসে বলা হলো যতদিন তওবা আছে ততদিন হিজরত চলবে, মানে এবার তোমার ঐচ্ছিক ব্যাপার, চাইলে করতে পারো। এটা হলো একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, হিজরত দু রকমের। হিজরত মানে হলো কি, ছেড়ে দেওয়া না, ত্যাগ করা। এই ত্যাগ করা দু রকমের হতে পারে। একটা হলো নিজের ভূমি ত্যাগ করা, যেখানে আমি জন্মগ্রহণ করেছি সেই জায়গাটা ত্যাগ করা, যেটা আমরা সচরাচর হিজরত বলি। আর একটা হলো অপকর্ম গুনার কাজ ত্যাগ করা, এও হিজরত। এটাকেও নবীজি হিজরত করেছেন, হাদিস পাক বেশ কাছেই আসবে। এটাকেও হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একবার, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। অন্য হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। জিহাদ কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। তো দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের যে বডি, এই বডিতে যখন দিন ইসলাম প্রতিষ্ঠা করতে যাবে না, তখন খুব বাধা আসবে। যেমন আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠা করতে গেলে কাফির বেদিন ইসলামের দুশমনের তরফ থেকে বাধা আসবে। তুমি নিজের বডির মধ্যে যখন দিন প্রতিষ্ঠা করতে যাবে, তোমার নফসের তরফ থেকে বাধা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফিরের সঙ্গে লড়াই করে তুমি জিহাদ করছো দিন প্রতিষ্ঠা করার জন্য, আর প্রকৃত মুজাহিদকে নিজের নফসের সঙ্গে জিহাদ করে যখন নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করে। আর মুজাহিদু মান জাহাদা ফি সাবিলিল্লাহ, এই জাহাদা নফসা। আর মুহাজির কাকে বলবে? নবীজি বলেন একটা হলো মক্কা মুকাররমা ছেড়ে দিয়ে মদিনা তৈয়বায় চলে, এটা মুহাজির হলো, হিজরত করে চলে এলে। মুহাজির মানে হিজরতকারী। নবীজি বলেন ওটা তো মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বায় এলে হিজরত করে। কেন হিজরতটা করলে? দিন ইসলামের জন্য, তো নিজের এই নির্মাণ আমল বাঁচাবার জন্য। তো মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বায় এসে আর যদি আমল না করো, আর যদি নেক আমলের না চলো, তো হিজরত মানে কি হলো? এই জন্য নবীজি বললেন আসল হিজরত শোনো, আল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াল যুনুব, সেই হচ্ছে প্রকৃত মুহাজির যে গুনার কাজ ছেড়ে দেয়, সেই হচ্ছে আসল মুহাজির। তাহলে বোঝা যাচ্ছে গুনাহ ত্যাগ করাটাকে হিজরত বলা হচ্ছে। তার হিজরত দু রকমের, একটা হলো দেশ ত্যাগ করা, আর একটা হলো গুনাহ ত্যাগ করা। নবীজি বললেন লা হিজরাতা বাদাল ফাতিহ, ফতেহ মক্কার পর আর হিজরত নেই, মানে আর দেশ ত্যাগ করার দরকার। আর দু নম্বর হাদিস নবীজি বললেন যে প্রকৃত মুজাহিদ সেই যে গুনাহ ছেড়ে দেবে, এই যে যতদিন তওবা থাকবে ততদিন হিজরত থাকবে, মানে যতদিন তওবা থাকবে ততদিন হিজরত থাকবে, মানে যতদিন গুনাহ করার সুযোগ থাকবে ততদিন গুনাহ ছাড়বারও সুযোগ থাকবে। কথাটা বুঝতে পারছেন?
নবীজি ওই জন্য বললেন আরে হিজরত চালু আছে। অন্য হাদিসে আছে আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটা ত্যাগ করবে, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ মুহাজির। এই হলো হাদিস পাঠ থেকে আজকে কিছু আলোচনা। আজকে আলোচনাটা আমাদের খুব বেশি হয়ে গেল। আল্লাহ চাইলে আগামীতে ইনশাআল্লাহ কিতাবুল ইমান সংক্রান্ত আলোচনা শুরু করা হবে, হাদিস পড়া হবে। আল্লাহ পাক যা বলালেন পড়ালেন, ইখলাসের সঙ্গে আমল করা।